আমরা এখন পড়ছি যৌগিক বচনের সত্যমূল্য। যৌগিক বচনগুলো দেখো, এখানে একটা যৌগিক বচন লেখা আছে, তুমি পরীক্ষায় ভালো ফল করবে অথবা করবে না। এই যে অথবা, এটা একটা যৌগিক যোজক, মানে যুক্ত করা হয়েছে, দুটি বচনকে যুক্ত করা হয়েছে। আবার এখানে সত মিথ্যার ক্ষেত্রে রাম বেঁচে আছে এবং বেঁচে নাই। আবার এখানে দেখো, হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে। দুটি বচনকে যুক্ত করা হয়েছে। দুটি বচনকে যখন যুক্ত করা হয়েছে তখন এটা হয়ে গেল যৌগিক বচন। আমরা যৌগিক বচনের সত্য মূল্য বার করব। তো যৌগিক বচনগুলির সত্য মূল্য সব সময় যে অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যাবে তা নয়। যৌগিক বচনের সত্য মূল্য ট্রুথ টেবিল বা সত্য সারণীর সাহায্যে আমরা জানব, বা বেশিরভাগটাই জানা যায়। তো যৌগিক বচনের সত্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে কখনো কখনো আমরা দেখব যে কোন যৌগিক বচন বা যৌগিক বচন আকার, একটা হলো বচন, একটা বচন আকার। এখানে দেখো, এটা হচ্ছে বচন, তুমি পরীক্ষায় ভালো ফল করবে অথবা করবে না, এটা একটা বচন। আর নিচে যখন বলেছি পি ভেল নট পি, তখন এটা হলো বচন আকার, এটা হলো বচনের আকার, আর উপরটা হলো বচন। তো যৌগিক বচন বা বচন আকার এর সত্য মূল্য, সত্য মূল্য মানে আমরা কি বলেছি যে হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। সত্য হলেও সত্য মূল্য, মিথ্যা হলেও সত্য মূল্য। তো সত্য মূল্য আমরা বার করব। তো যৌগিক বচনের সত্য মূল্য বার করব আমরা কখনো ট্রুথ টেবিলের সাহায্যে বা অভিজ্ঞতার সাহায্যে, কিন্তু অভিজ্ঞতার সাহায্যে সবসময় আমরা বুঝতে পারবো না। তখন সেটা আমরা করব কি, ট্রুথ টেবিল বা সত্য সারণীর সাহায্যে সেটা আমরা বার করে দেব। এখানে দেখো, তিনটে আমরা যে বচন লিখেছি, এখানে তিনটে বচন কিন্তু তিন প্রকারের। তিনটি বচন তিন প্রকারের। কিরকম তিন প্রকারের? আমরা যখন ট্রুথ টেবিলের সাহায্যে যৌগিক বচনগুলির সত্য মূল্য নির্ধারণ করবো, তার কখনো কখনো দেখা যাবে যে একটা বচন একবারে নির্ভেজাল সত্য, কিংবা দেখা যাবে ওই বচন আকারটা যখন আমরা সত্য সারণীর সাহায্যে করব, তখন ফল স্তম্ভে সবগুলোই টি থাকবে বা সবই সত্য হবে। ফল স্তম্ভের যে সারিগুলো আছে প্রত্যেকটা সারিতে টি থাকবে, সত্য থাকবে। তাহলে তখন সেই বচনটার নামটা আমরা বলবো শত সত্য, মানে সবসময় বচনটা সত্য। আবার এখানে দেখো, তুমি পরীক্ষায় ভালো ফল করবে অথবা করবে না, এই বচনটা সবসময় সত্য, সবসময় সত্য। আচ্ছা দেখো, ভালো ফল করেছে তাও তোমার কথা ঠিক আছে, ভালো ফল করেনি তাও তোমার কথা ঠিক নেই। তুমি তো বলেছো ভালো ফল করবে অথবা করবে না, তাহলে করলেও তুমি ঠিক বলছো, না করলেও তুমি ঠিক বলছো, কেমন? তো সেই জন্য এই বচনটা সবসময় কি হবে, সত্য হবে। তাহলে সবসময় সত্য হলে সেটা হয়ে গেল শত সত্য বচন। আবার সেই বচনটার যে আকার পি ভেল নট পি, এই আকারটাও সবসময় সত্য হবে। তো ওই দিক থেকে দেখা যাচ্ছে যে আমরা যৌগিক বচনকে তিন ভাগে ভাগ করব। যে বচন বা বচন আকার সব সময় সত্য হয়, বা যে বচন বা বচন আকারের ফল স্তম্ভের সবকটি সারি সত্য হয়, সেই বচনটিকে বলা হয় শত সত্য বচন বা বচন আকার। বোঝা গেল? অসুবিধা নেই। দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে শত মিথ্যা বচন আকার, মানে যে বচনটা সব সময় মিথ্যা, যে বচনটির আকার সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য বার করলে দেখা যাবে যে ফলস্তম্ভে সব যতগুলো সারি, সবগুলো সারিতে টি থাকবে বা সবগুলো সত্য হবে, তখন সেই মিথ্যা হবে, মিথ্যা হবে, তখন সেই বচনটাকে বলা হবে শত মিথ্যা, মানে প্রায় সব সময় মিথ্যা। এখানে একটা উদাহরণ আমরা নিয়েছি, সেটা হচ্ছে রাম বেঁচে আছে এবং বেঁচে নাই। আচ্ছা, রাম বেঁচে আছে এবং বেঁচে নাই, এটা কোন ধরনের কথা? এই কথাটি একেবারে জলজ্যান্ত মিথ্যা প্রমাণিত হচ্ছে, হয় না? তুমি এটা কি কথা বলছো, যা রাম বেঁচে আছে এবং বেঁচে নাই? তাহলে বেঁচে আছে এবং বেঁচে নাই, এটা তো মিথ্যে কথা।
তাহলে এই যে বচনটা এটা হলো শত মিথ্যা বচনাকার বা শত মিথ্যা বচন। আর একটা দেখো, সেটা হচ্ছে অনির্দিষ্ট বচন বা বচনাকার। তাহলে অনির্দিষ্ট বচন বা বচনাকার, এখানে দেখো আমরা লিখেছি হয় রাম ভাত খাবে অথবা রাম রুটি খাবে। এই বচনটি সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এর ফল স্তম্ভে সত্য মিথ্যা দুই থাকতে পারে। তো যদি এরকম হয়, কোনো বচন সত্য বা মিথ্যা দুই হতে পারে, বা সেই বচনাকারকে যখন আমরা সত্য সারণীর সাহায্যে দেখাবার চেষ্টা করব বা সত্য মূল্য বার করার চেষ্টা করব, তখন আমরা দেখব ফলিস্তম্ভে টি এবং এফ দুটোরই মিশ্রণ আছে। তখন সেই ধরনের বচন বা বচনাকারকে আমরা বলবো অনির্দিষ্ট বচন বা বচনাকার। তাহলে সংজ্ঞাগুলো আমরা একবার দেওয়ার চেষ্টা করি। তাহলে সংজ্ঞাটা বলো যে শত সত্য বচন বা বচনাকার কাকে বলা হয়? কি দাঁড়াবে? একজন বলো। হ্যাঁ, তাহলে যে বচনাকারের ফলিস্তম্ভের সবকটি সারি সত্য হয়, সেই বচনাকারকে বলা হয় শত সত্য বচনাকার। আবার যদি বচনের ক্ষেত্রে বলি, তাহলে যে বচন সবসময় সত্য হয় সেই বচনটিকে বলা হয় শত সত্য বচন। তাহলে শত সত্য বচন বা বচনাকার বুঝে গেল। যদি বলে যে একটা উদাহরণ দাও, তাহলে শত সত্য বচনের একটা উদাহরণ আমরা এটাই দিতে পারবো যে তুমি পরীক্ষায় ভালো ফল করবে অথবা করবে না, সবসময় সত্য হবে। যদি শত সত্য বচনাকার চাই, তাহলে শত সত্য বচনাকার তোমরা এইরকম একটা দিবে যে পি ভেল নট পি, এই বচনাকারটি সবসময় সত্য হবে। আর শত মিথ্যা বচনাকার তাহলে কোনটা? শত মিথ্যা বচনাকার যে বচনাকারের ফলস্তম্ভের সবকটি সারি সত্য হবে, মিথ্যা হবে, বারবার সত্যটাই আসছে, মিথ্যা হবে, তখন সেটাকে বলা হবে কি শত মিথ্যা বচনাকার। আগের দিন আমরা বলেছি শত মিথ্যা বচন, তাহলে কোনটা? যে বচনটা সবসময় মিথ্যা হবে, তখন সেই বচনটিকে কি বলা হবে? শত মিথ্যা বচন, সেটা হবে শত মিথ্যা বচন। আর যে বচনের তোমার ফলস্তম্ভের সারিগুলিতে সত্য মিথ্যা দুই থাকতে পারে, তখন সেটাকে কি বলা হবে? অনির্দিষ্ট বা আপতিক বচন। আর বচন আকারের ক্ষেত্রে আমরা বলবো অনির্দিষ্ট বা আপতিক বচন আকার। তাহলে অনির্দিষ্ট বা আপতিক বচন আকারের ফলস্তম্ভের সারিগুলা, সেগুলো থেকে শুধুই টি থাকবে না শুধুই এফ থাকবে? দুটোই থাকবে, মিশ্রণ থাকবে। আর অনির্দিষ্ট বচন, সেটা অনির্দিষ্ট মানেই বুঝতে পারছো, অনির্দিষ্ট মানে সত্যও হবে মিথ্যাও হবে। ক্লিয়ার বলা যাবে না এটা সত্যই, বা ক্লিয়ার বলা যাবে না এটা মিথ্যাই হবে। ওখানে অনির্দিষ্ট মানে বলা যাচ্ছে না, তখন সেটা হলো অনির্দিষ্ট বচনাকার। আমরা একবার এই বচনাকার গুলোকে দেখি। সত্য সারণীর ক্ষেত্রে আমাদের জানা আছে যে শত সত্য বচনাকারে আমরা এই পি ভেল নট পিটা একবার করি সত্য সারণীর সাহায্যে। সত্য সারণীর ক্ষেত্রে আমরা যদি একটি অ্যালফাবেট পাই, ইংরেজি বর্ণমালার মধ্যে একটি বর্ণমালা, যেটাকে আমরা তোমার গ্রাহক প্রতীক হিসেবে উল্লেখ করেছি আগে, যদি একটি হয়, তাহলে আমরা সারি কটি পাবো? দুটি সারি পাবো। তো দুটি সারি পাবো। এখানে আমরা তাহলে কি পেয়েছি দেখো, কি বলেছিলাম? পি ভেল নট পি। তাহলে এইটা একটা পুরো বচন, এটা হলো পুরো বচন। তাহলে পুরো বচনটাকে আমরা দেখব এটা সত্য না মিথ্যা না আপতিক। আমরা আলোচনা করছি শত সত্য মানে ফলস্তম্ভের সবকটি সারিতে টি হওয়া উচিত এবং টি হতে হবে। তাহলে আমরা নিবেশন দৃষ্টান্তে কি কি পাচ্ছি? একটা মানে এইটা হলো যোজক ভেল, তাহলে যোজকের বাম দিকে আছে পি, যোজকের ডান দিকে আছে নট পি। তাহলে আমরা দুটি অঙ্গ বচন নিয়ে নিই। তাহলে আমরা এখানে কি নিলাম? পি নিলাম, আর এখানে আমরা নিলাম কি? নট পি। তাহলে নিয়ম মাফিক আমরা দুটি বর্ণ হলে, একটি বর্ণ হলে
একটা টি উপরে, একটা টি এফ নিলাম নিচে, তার প্রথম সারিতে নিলাম টি, দ্বিতীয় সারিতে নিলাম এফ, এটাই নিয়ম। এবার পি যা হবে নট পি তার অপোজিট হবে, উল্টোটা হবে। নট পি যা হবে পি তার উল্টোটা হবে, অপোজিট হবে। তাহলে পি এখানে আছে টি, তাহলে আমরা টি এর নট পি এর ক্ষেত্রে এটা করব এফ, আবার এখানে আছে এফ, তাহলে নট পি এ গিয়ে এটা হয়ে যাবে টি, মানে একটি আর একটির উল্টো হবে। নট পি যদি এখানে এফ হয়ে থাকে তাহলে পি এখানে টি হয়ে আছে, নট পি যদি এখানে টি হয়ে থাকে তাহলে পি এখানে এফ হয়েছে, তাহলে পি যা হবে নট পি তার উল্টো হবে। তাহলে আমরা এই দুটো বার করলাম। এখন এইখানে দেখো পি এর সত্য মূল্য পেয়েছি, নট পি এর সত্য মূল্য পেয়ে গেছে। তাহলে পি এর সত্য মূল্য নট পি এর সত্য মূল্য পেয়েছি, আর এখানে মূল যোজক কোনটা? মূল যোজক হচ্ছে ভেল। তাহলে ভেল দিয়ে আমরা বার করব টোটাল বচনটার সত্য মূল্য। তাহলে টোটাল বচনটার সত্য মূল্য বার করতে গেলে ভেলের ক্ষেত্রে আমরা কি বলেছি? সহজ সরল নিয়ম বলেছি, দুটি অঙ্গ বাক্য বা অঙ্গ বাক্যগুলি যদি সবকটা এফ হয় তাহলে এফ হবে, নচেত এফ হওয়ার জায়গা নেই। সব সময় বচনটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। তো এখানে দেখো টোটাল দুটি এফ নাই, টি আছে এবং এফ আছে। তাহলে টি এবং এফ আছে, তার মানে এই ভেলের ক্ষেত্রে আমরা এখানে টি বসাবো। ফলিস্তম্ভে কি বসলো? টি বসে গেল। আবার এখানে দেখো এফ আছে টি আছে, মানে এফ হওয়ার জায়গা নেই, এখানে আবারও কি বসছে? টি বসছে। টি বসে গেল ফলিস্তম্ভে। আমরা কি বলেছি? দুটি যদি এফ হয়, অঙ্গ বাক্যগুলি সবকটা যদি এফ হয়ে যায় তাহলে পুরো বচনটা এফ বা মিথ্যা হবে। তা না হলে মিথ্যা হওয়ার জায়গা নেই, সবসময় কি হয়ে যাবে? সেটা সত্য। তোমরা কি বলেছিলা? যে ফলিস্তম্ভে যদি সবকটি সারি সত্য হয় তাহলে সেই বচনাকারটি কি বচনাকার হবে? শতসত্য বচনাকার। তাহলে তোমরা বলো পি ভেল নট পি বচনাকারটি কি হলো? শতসত্য। তোমাদেরই যে কি বলবো ডেফিনেশন অনুযায়ী বোঝা গেল যে এই বচনাকারটির ফলিস্তম্ভের যে দুটি সারি রয়েছে সেই দুটি সারিতে কি হয়েছে? টি হয়েছে, মানে সবকটাই টি হয়েছে। সুতরাং এইটা শতসত্য বচনাকার। এবার আমরা দেখছি একটা শত মিথ্যা বচনাকার। তাহলে শত মিথ্যা বচনাকারে কি আছে? পি ডট নট পি। তাহলে আমরা খালি ভেলটা তুলে দিই, ভেলটা তুলে দিই, ওখানে আমরা ডটটা বসিয়ে দেই। তাহলে কি দাঁড়ায় দেখে নাও। আমরা এই জায়গাতে শুধুমাত্র ডট বসিয়ে দিলাম। তাহলে মুখ্য যে যোজকটা ছিল এর আগে, সে মুখ্য যোজকটা ছিল তোমার ভেল। এইবার মুখ্য যোজকটা কি হলো? ডট হয়ে গেল। তাহলে ডটের ক্ষেত্রে নিয়ম আলাদা হবে নিঃসন্দেহে। আমরা যখন ভেলের ক্ষেত্রে নিয়ম বলছিলাম তখন নিয়মটা ছিল যে অঙ্গ বাক্যগুলো যদি সবকটি মিথ্যা হয় তাহলেই ভেলের ক্ষেত্রে মুখ্য যোজক যদি ভেল হয় তাহলে পুরো বচনটা মিথ্যা হবে, বাদ বাকি সর্বক্ষেত্রে কি হবে? সত্য হবে। কিছু বললা? বাদ বাকি সব ক্ষেত্রে সত্য হবে। মানে অঙ্গ বাক্যগুলো সবকটি মিথ্যা হলে মিথ্যা হবে, বাকি তো মিথ্যা হওয়ার জায়গা নেই ভেলে। আর এটা বলো তাহলে ওই তোমার ডটের ক্ষেত্রে কি হবে? ডটের ক্ষেত্রে অঙ্গ বচনগুলো কি হবে? অঙ্গ বচনগুলি মানে ডটের ক্ষেত্রে সবকটাই যদি সত্য হয়, এখানে যেমন দুটি আছে, তাহলে দুটি অঙ্গ বাচন সত্য হলে পুরো বচনটি কি হবে? সত্য। বাদ বাকি সব ক্ষেত্রে কি হবে? মিথ্যা হবে। তাহলে এখানে দেখো তো দুটি অঙ্গ বাচন সত্য আছে? আছে কি? দুটি একসঙ্গে সত্য আছে? নেই। তাহলে দেখো প্রথমে বলছে টি, পরে আবার এফ।
আবার দেখো এফ এবং টি, তাহলে দুটি টি আমরা পাচ্ছি না। তাহলে দুটি টি যদি না পাই তাহলে ডটের ক্ষেত্রে টি বসার কোনো জায়গা নেই, তাহলে এখানে কি বসে যাবে? এফ বসে যাবে। তাহলে এখানে আমরা দুটি জায়গাতে কি বসাবো? এফ বসিয়ে দেবো, এফ বসে গেল। তাহলে এবার তোমাদের সংজ্ঞা কি ছিল? যে শতমিথ্যা বচনাকার হলো সেই বচনাকার যেখানে ফলিস্তম্ভের সবকটি সারি কি হবে? মিথ্যা হবে। তাহলে বলো এটা কি হবে? এটা কোন বচনাকার হলো? শতমিথ্যা বচনাকার। তাহলে শতমিথ্যা বচনাকার আর চিন্তা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার তোমার অনির্দিষ্ট বচনাকার। তাহলে অনির্দিষ্ট বচনাকার বা অনির্দিষ্ট বচন বা বচনাকার যেখানে আমরা বলতে পারবো না যে এইটা শতসত্য না শতমিথ্যা। তাহলে শতসত্য না শতমিথ্যা বলতে পারবো না, দেখা যাবে যে ফলস্তম্ভে সত্য মিথ্যার মিশ্রণ আছে, তখন সেটা কি দাঁড়াবে? অনির্দিষ্ট বা আপতিক বচন বা বচনাকার হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা এখানে কটা বর্ণ পেয়েছি? পি ভেল কিউ। একটি না দুটি আছে? দুটি আছে। তাহলে দুটি যদি থাকে তাহলে একটির ক্ষেত্রে 2, দুটির ক্ষেত্রে হয়ে যাবে 2 × 2। তাহলে কটা সারি হয়ে যাবে? 4টা সারি হয়ে যাবে। তাহলে পি ভেল কিউ এর ক্ষেত্রে আমরা 4টা সারি দিয়ে একটা সত্য সারণী করে রাখি, তাহলে বোঝা যাবে। তাহলে সত্য সারণী পি ভেল কিউ এখানে নিয়ে নাও, এখানে নিলা তুমি পি ভেল কিউ, এটা হলো ফলিস্তম্ভ। তাহলে ফলিস্তম্ভের রেজাল্ট আমরা বার করব। তাহলে রেজাল্ট বার করার জন্য অঙ্গ বচন কোনটা 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 আছে? একটা পি একটা কিউ আছে। তাহলে আমরা তাদের আগে সত্য মূল্যটা নিয়ে নেই। তাহলে এখানে দেখো পি নিলাম, এখানে কিউ নিলাম। তাহলে পি আর কিউ এর সত্য মূল্য বার করতে গেলে আমরা কি বলেছি? প্রথম যেটা থাকছে তার অর্ধেকটা টি অর্ধেকটা এফ হবে। তার মানে 4 লাইন হলে দুটো টি দুটো এফ হবে। তাহলে দুটো টি দুটো এফ তুমি নাও, একটি, দুইটি, এক এফ, 2 এফ। আবার দ্বিতীয় সারিতে গিয়ে দ্বিতীয় নিবেশন দৃষ্টান্তে গিয়ে আবার এটাকে 50-50 করো, হাফ হাফ করো। তাহলে টিএফ টিএফ, তাই না? তাহলে এখানে টিএফ টিএফ করো, টিএফ টিএফ হয়ে গেল। এখন এই দুটি অঙ্গ বচনের সত্য মূল্য তোমরা অলরেডি পেয়ে গেছো। তাহলে দুটি অঙ্গ বচনের সত্য মূল্য পেয়েছে, যৌগিক বচন, তাহলে একটি বচন তো নয়, দুটি বা তার অধিক বচনকে যুক্ত করা হয়েছে। তাহলে এটা পুরো যৌগিক বচনটার সত্য মূল্য তাহলে কি দাঁড়াবে? এইটা কি যৌগিক বচন? এটা যৌগিক নয়, এটাও যৌগিক নয়, কিন্তু এইটা কি যৌগিক বচন। কেন? পি আর কিউ কে যুক্ত করা হয়েছে, কি দিয়ে যুক্ত করা হয়েছে? ভেল দিয়ে যুক্ত করা হয়েছে, হয় অথবা দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে ওই হয় অথবা যুক্ত টোটাল বচনটার সত্য মূল্য এখন আমরা বার করব। টোটাল বচনটার সত্য মূল্য বার করতে গেলে দরকার হচ্ছে তার অঙ্গ বচনগুলির সত্য মূল্য। তাহলে এই দুটি অঙ্গ বচনের সত্য মূল্য আমরা পেয়েছি, তারই ভিত্তিতে আমরা পুরো যৌগিক বচনটার সত্য মূল্য বার করব। তাহলে এখানে দেখো ভেলের ক্ষেত্রে আমরা আগে কি বলেছি? দুটি যদি এফ হয়, মানে অঙ্গ বচনগুলো যদি সব মিথ্যা হয় তাহলেই যৌগিক বচনটা মিথ্যা হবে, বাদ বাকি সর্বক্ষেত্রে কি হবে? সত্য হবে। তাহলে বাদ বাকি সর্বক্ষেত্রে যদি সত্য হয় তাহলে এখানে দেখো টি এ টি এ টি হচ্ছে, টি এফ এ টি হচ্ছে, এফ টি এ টি হচ্ছে, আর এফ এফ এ এফ হচ্ছে। তাহলে এইখানে দেখো ফলিস্তম্ভে কিন্তু 3টে টি আছে এবং একটা এফ আছে। তাহলে কি একদম অমিশ্রিত, মানে অমিশ্রিত টি নেই বা অমিশ্রিত এফও নেই। তাহলে এখানে কি আছে? মিক্সচার আছে, টি আর এফ এর মিক্সচার। তাহলে টি এফ মিক্সচার যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো আপতিক বা অনির্দিষ্ট বচনাকার, বা বচনের ক্ষেত্রে বচন বলবো। তাহলে কটা বচন পেলা? কয় রকমের বচন পেয়ে গেছে? 3 রকমের। বচনাকার ক রকম পেলা? 3 রকমের। কি কি? শতসত্য, শতমিথ্যা এবং আপতিক বচনাকার। 3 রকমের বচনাকার তোমরা অলরেডি পেয়ে গেছো। এইবার যেহেতু তোমরা জেনে গেছো, তাহলে তোমাদের যদি দেওয়া হয় একটা বচনাকার তোমাদেরকে দিল, একটা বচনাকার দিয়ে তোমাদের বলা হবে সত্য সারণীর সাহায্যে দেখাও যে এই বচনাকারটি, মানে এই বচনাকারটি তোমার শতসত্য না শতমিথ্যা না আপতিক,
এরকম একটা কিছু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তো সেক্ষেত্রে তোমরা কি করে ওটাকে বার করবে এবং বার করে ওটাকে তোমরা কি করে দেখাবে সেটা ব্যাপার। যেমন ধরো একটা আমরা বার করে নিই, সেটা হচ্ছে পি ভেল নট পি এর আবার নেগেট করছি, পি ভেল নট পি এর নেগেট, পি ভেল নট পি দিয়ে প্রথম বন্ধনী দেখিয়ে দিয়ে এটাকে আমরা কি করে দিলাম, পুরো মানে পুরো বচনটাকে আবার নেগেট করছি। তাহলে এইটার সত্য মূল্য কি দাঁড়াবে? তাহলে এটার সত্য মূল্য বার করে আমরা বলবো এটা শতসত্য না শত মিথ্যা না আপতিক, এটা বার করে দেখাবো। তাহলে এটা বার করার জন্য কি করতে হবে সেটা তোমাদের জানাই আছে। তাহলে কি করে বার করবে? পি ভেল নট পি আগে বার করো, যেহেতু এখানে মুখ্য যোজক কোনটা, মুখ্য যোজক বর্ণ মানে বন্ধনীর ভেতরে মুখ্য যোজক ভেল, কিন্তু এই পুরোটাকে বন্ধনী করে দিয়ে যখন বাইরে, বন্ধনীর বাইরে যেটা থাকবে সেটা হলো মুখ্য যোজক। তাহলে বন্ধনীর বাইরে কোনটা আছে, নট আছে, তাহলে এটা হয়ে গেছে মুখ্য যোজক। তাহলে প্রথমত বন্ধনীর ভেতরে যেটা আছে সেটাকে আমরা বার করব, বন্ধনীর ভেতরে সেটাকে বার করার পরে বাইরে যে যোজকটা আছে সেটা দিয়ে কিন্তু আমাদেরকে সত্য মূল্য বার করতে হবে। তাহলে কিভাবে বেরোচ্ছে, আমরা এখানে পি নিলাম, এখানে কিউ নিলাম, তাহলে দেখো পুরোটাকে আমরা এই করে দিলাম। তাহলে এখানে কি আছে, পি ভেল পি আছে, পি ভেল পি আছে, তার মানে এখানে আমরা বার করবো নট পি। তাহলে কি দাঁড়ালো, টি আর এফ দুটি সারি হবে, আর এফ আর টি, যেহেতু একটি বর্ণ দেখো দুই জায়গায় বসে আছে, দুই জায়গায় কে বসে আছে, পি বসে আছে, তাহলে দুই জায়গায় পি বসে আছে, তাহলে কজন হইলো, তাই দুজন কেমন করে হলো, একই তো, একটাই একটাই হলো না। বাড়িতে জামাই এসছে আবার খেতে বসছে, ঠিক আছে, আবার দেখলা যে ওই মাঠে বেড়াচ্ছে ও বা মাঠে ঘুরছে, কয়টা জামাই হলো, একটাই হলো। তাহলে এখানে তো ওইটাই, একবার বলছে পি একবার বলছে নট পি, তাহলে বর্ণ তো একটাই। তাহলে বর্ণ যখন একটাই তো সারি তখন কয়টা হবে, সারি তখন দুটি হবে, সারি তখন কটা হবে, দুটি হবে। তাহলে দুটি সারি হচ্ছে, তাহলে দুটি সারির ক্ষেত্রে আমরা কি বলেছি, একবার টি একবার এফ, প্রথম টি তারপরে এফ। আবার যখন নট পি আসছে তখন এটার উল্টোটা বসলো, তাহলে এটার উল্টোটা অলরেডি বসে গেছে। এইবার আমরা বার করবো, দেখো এখানে নট পি সরাসরি এটা দিয়ে আমরা পাচ্ছি না, তারা প্রথম বন্ধনীর ক্ষেত্রে আমরা বন্ধনীরটা বার করে নিই। তাহলে বন্ধনীরটা যদি বার করি তাহলে কি দাঁড়াচ্ছে, পি ভেল নট পি, তাই তো, বন্ধনী দিয়ে ঘেরাও। তাহলে পি ভেল নট পি যখন বেরোলো, তাহলে ভেলের সার্কুলার অনুযায়ী এটা সবই কি হয়ে যাচ্ছে, ভেলের সার্কুলার অনুযায়ী কি দাঁড়াবে, টি। এখানে কি দাঁড়াচ্ছে, টি, কারণ যে দুটি এফ না হলে কি হবে না, হবে না, তোমার দুটি এফ না হলে এফ হবে না। তাহলে পি ভেল নট পি আমরা কি পেলাম, দুটি টি পেয়ে গেলাম, দুটি টি পেলাম। এবার কি করব আমরা, এবার দেখো পি, এবারে এটা চলে এসছে, তাহলে এটা থেকে বার হবে। তাহলে পি ভেল নট পি এর নেগেটটা বার করব। তাহলে পি ভেল নট পি এর নেগেটটা যখন আমরা বার করব, তখন এখানে যা আছে পি ভেল নট পি এর অপোজিটটা হয়ে যাবে। তাহলে এখানে কি কি দাঁড়াচ্ছে, এফ এফ। তাহলে এটা বচন আকারটা কি, শত সত্য না শত মিথ্যা দাঁড়ালো, এটা বচনাকার কি হয়ে গেল, শত মিথ্যা বচনাকার হয়ে গেল। বার করাটা বুঝতে পারলে তো কিভাবে বেরোলো। তাহলে আর একটা আমরা তোমাদের দেই, তোমরা বার করবে। আর একটা কিভাবে বার করবে দেখো, পি নাল কিউ বার করো, পি নাল কিউ, শত সত্য না শত মিথ্যা না আপতিক, পি নাল কিউ। তাহলে পি নাল কিউ এটাকে আমরা বার করে দেখাই। তাহলে এই রেজাল্ট স্তম্ভে কি পাচ্ছি আমরা, পি নাল কিউ। তাহলে এইটাকে বার করব। তাহলে এইটাকে আমরা বার করার পরে বলতে পারবো এটা শত সত্য না শত মিথ্যা। বার না করতে পারলে আমরা বলতে পারবো না এটা শত সত্য না শত মিথ্যা না আপতিক কি আছে। তাহলে আমরা আগে সত্য সারণীর সাহায্যে এটাকে ফেলি ট্রুথ টেবিলে, তারপরে বেরোবে, যেটা বেরোবে তখন সেটা হবে উত্তর। তাই এখানে পি ভ্যাল কি কটা বর্ণ পাচ্ছি আমরা, বর্ণ কটা আছে, দুটো, মানে সারি কটা হবে, চারটে। তাহলে চারটে হলে প্রথমটাতে কি হবে, হাফ হাফ নাকি, দুটো টি দুটো এফ। আর এখানে কি হবে, আবারও হাফ, টিএফ টিএফ। তাহলে অঙ্গ বচন পেয়ে গেছি। তাহলে অঙ্গ বচনের সত্য মূল্য থেকে আমরা যৌগিক বচনের সত্য মূল্য বার করব। নালের ক্ষেত্রে কি,
নালের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি পূর্বক সত্য হয় তাহলে অনুক জীবনেও মিথ্যা হবে না, অনুক যদি মিথ্যা হয় তাহলে পূর্বককে মিথ্যা করেই ছাড়বেও। তার মানে পূর্বক যদি টি, অনুক যদি এফ হয় তাহলে পুরো যৌগিক বচনটা মিথ্যা হয়ে যাবে। বোঝা গেল? পূর্বক যদি সত্য হয়, অনুক যদি মিথ্যা হয়, তাহলে টোটাল বচনটা মানে যৌগিক বচনটা মানে পিনাল কিউ মিথ্যা হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম টি আর টি আছে, তাহলে এখানে আমরা টিটা বসাতে পারবো। এইখানে দেখো এই যে পূর্বকটি অনুক মিথ্যা, তার মানে অনুক দাবি করছে যে পূর্বকটাও মিথ্যা। আগের দিন আমি কি বলেছিলাম, সে যদি পরীক্ষায় পাশ করে তাহলে আমি হনুমানের মেশো, তাহলে হনুমানের মেশো মানে এটা সবসময় মিথ্যা, কেউ কি আর হনুমানের মেশো হতে পারে? তার মানে পূর্বকে মিথ্যা দাবি করছে অনুক, তাহলে পূর্বক যে মিথ্যে কথা এটা অনুক দাবি করছে, সুতরাং পুরো বচনটাই মিথ্যা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? এফ পেয়ে যাব। আর আগে পূর্বক মিথ্যা, অনুক সত্য, এখানে আমাদের দেখার কিছু নেই, এটা টি হবে। আবার এফ এফ এখানেও টি হবে, ঠিক আছে? যেমন ধরো যদি এখানে ধরো বললে যদি তুমি হাইড্রোজেন অক্সিজেন মেশাও তাহলে তুমি জল পাবে, তো তুমি এখানে হাইড্রোজেন অক্সিজেন মেশাওনি, জল পাওনি, তাতে কি আসে যায়? কিছু আসে যায় না, কেন? তুমি তো কাজই করনি, তাহলে আমার বচনটা মিথ্যা হবে কোত্থেকে? তুমি যদি করতে হাইড্রোজেন অক্সিজেন মেশাতে এবং জল না পেতে, তাহলে আমি যে মিথ্যা কথা বলেছি এটা ধরা পড়তো। কিন্তু অলরেডি তুমি মেশাওনি, জলও পাওনি, তার মানে প্রমাণ হয়ে যায় যে আমার কথাটাই ঠিক। তারপরে এখানে এটা কি হলো? ঠিক হয়ে গেল, কি হলো? এবার কথা হলো ফলিস্তম্ভে দেখো তো কি কি আছে। ফলিস্তম্ভে কি কি আছে? মিক্সচার আছে না নেই? তাহলে বচনটা কি বচন হলো? আপতিক বচন হলো, আপতিক হয়ে গেল। তাহলে এইভাবে তোমাদের চিনে নিতে হবে কোনটা আপতিক আর কোনটা শতসত্য। তোমাদেরকে বচন আকারটা দিবে, তোমরা ট্রুথ টেবিলের সাহায্যে তৈরি করে নিয়ে বলবে যে এটা কি। তাহলে একটা দেখালাম শতসত্য না শত মিথ্যা, আর একটা দেখিয়েছি কি দেখিয়েছি? আপতিক। আর এবার একটা দেখাবো শতসত্য, অলরেডি দেখিয়েছি, তার সাথে আর একটা নাও পি নাল পি, মনে করো পি নাল পি বার করো। তাহলে এখানে আমি এটা উঠিয়ে দিলাম, তাহলে পি নাল পি করলাম। তাহলে পি নাল পি কি হয় দেখো তো, এটা তোমরা কি নিজেরা করতে পারবে? তাহলে এবার কটি বর্ণ থাকলো? কটা থাকলো? দুটি বর্ণ থাকলো না? দুটি থাকলে পি আর পি দুটি হলো না, একটা হলো। পি আর পি কটি বর্ণ হলো গো? জামাইয়ের নাম সুমন, তাহলে এখানেও সুমন ওখানেও সুমন, কয়টা সুমন? দুটা সুমন। কটা হলো? একটা হলো। তো এখানে তোমার বলছে পি নাল পি, তো কটা হলো? বর্ণ একটা হলো না? তাহলে সারি কটা হবে? দুটো সারি হবে। তাহলে সারি হবে দুটো, তার পরে দুটো মিলিয়ে দিলাম। তাহলে দেখো এইখানে বসাতে একটু গন্ডগোল হয়ে যায়, এটা একটু ইয়ে করতে হবে। তাহলে আগে টি ছিল, এবার কি করবা তুমি? এফ করবা, তাই না? বাকিটি আমি আর দরকারই নেই, আমার এখানে আর দরকার নেই, শুধু পিটাকে রেখে দিলাম। তাহলে পিটাকে রাখলাম। এইবার পি নাল পি দেখো, তাহলে এখানে শুধু টি, পূর্ব অনুগ কোনো কিছু নাই, তার মানে আমি এটা টি ধরে নেব, শুধুই সত্য ধরব। তাহলে পি নাল পি এখানে কি হলো? সত্য। আবার এখানে এফ, আমি এফই ধরবো,
এফ কে অনুক ধরছি না, যেহেতু শুধুমাত্র পি এর সত্য মূল্য আমরা পেয়েছি। তাহলে শুধু এফ, পূর্বটি অনুক এফ এরকম নয়, তাহলে শুধু এফ বা তুমি এরকম ধরো এফ এফ আছে, দুটি অঙ্গ বচন মনে করে পেয়েছো, ডবল এফ, তবুও টি হয়। তাহলে এখানে কি হচ্ছে, আবারও টি। তাহলে পুরো বচনটির রেজাল্ট স্তম্ভে কি পেলাম, রেজাল্টে কি পেলাম, দুটি সত্য। তাহলে এটা কি বচন হবে, শত সত্য। আচ্ছা, একবার আমরা ডাইরেক্ট উদাহরণের সাহায্যে বার করে দেখালাম, আর একবার বচনাকারের সত্য মূল্য বার করে কি পেলাম, শত সত্য না শত মিথ্যা না প্রতীক পেলাম। আর কিছু ঝামেলা থাকলো, কমপ্লিট।